যুবক ভাই বলেন, আপনারা বলেন, বাপ বলেন, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কে জাগাবে? কে? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোনো দিন ফজরের নামাজ পড়ে। আজকে নিয়ত করে একটা ভালো গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই। আরো অনেক বিষয় বলা যাবে, বলার ইচ্ছাও ছিল, বলবো একটু তর্জমা। বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন, ছেলেরা তোমরাও ভাই, বিষয়টা বুঝা অনুভব কইরা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। না না না, আলাদা আলাদা বলবেন, দিল থেকে বলেন, দিল। মন থেকে বলছেন কিনা বলেন। ছেলেরা দিল থেকে বলেন, ছেলেরা ভাইয়া দিল থেকে বলে। দেখো, হিম্মত করো, তুমি মুসলমানের বাচ্চা কিনা। আমরা এখানে যারা বসা, আমরা মুসলমান না, আমাদের বাপ মা মুসলমান কিনা, আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম, এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা, তাইলে আমরা নামাজ কেন পড়বো না? বলেন না। একটা হলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট, আমি হুজুর যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে, অথবা এফিডেভিট করতে। ইতিমধ্যে অ্যাডভোকেটের লোকে যোগাযোগও করছি যে আমার হিন্দু ধর্ম বানান যায়নি বা বৌদ্ধ ধর্ম বানান যায়নি। তাইলে তো একটা কথা আছে, এরকম আসেনি কেউ? এরকম তো, তাইলে আমি কেন নামাজ পড়ব? কেন? আপনারা যারা এখানে আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, অথবা স্ত্রীর স্বামী, এই তিন শ্রেণী তো আছেন। কেউ হয়তো ছেলের বাপ, মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী। আপনারা হাত উঠানছে, আমি সহ। জাগো জাগো, জিভুত আছে, বউ আছে, হাত উঠান। আপনারা হাত উঠে কন যে আপনারা আপনাদের স্ত্রী, ছেলে, মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন। না না, ইনশাআল্লাহ বলে তুলে, যেটা কইছি এটা কই তুলি। আমরা স্ত্রী, ছেলে, মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। কোন? আল্লাহ তৌফিক। এটা একবারে হাসির বিষয় না, ঠিক না? চেষ্টা করে দেখেন। ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আইকাযা, জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন, সকলকে নিয়ে নামাজ পড়ে, মহিলারা ঘরে, পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে, বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে, এই তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। আচ্ছা, যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে, তার পুরস্কার কি? ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর কি লাগবে? রব্বুল আলামিন বলেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়েই দিলাম। ওয়া আজরান আযীমা, আর সর্বোত্তম বিনিময়ে জান্নাত লিখে দিলাম। আর কি লাগবে? আর কি লাগবে বলেন? আর কি হওয়া উচিত ছিল? আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে। কি মজাটা হবে! আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। গলাগলি করে, হাত ধরাধরি করে নামায় বলবো, আনতুম ওয়া আজওয়াজুকুম,
স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ঢুকো, কি মজাটা হবে। হ্যাঁ, জান্নাতে গিয়েছে তার বিবিকে হারাবে, সে জান্নাতের 70,000 হুর পাক না, কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না? মনটা কি তখন কষ্টে ভরে যাবে না? হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী, সে আজ জাহান্নামে। যে স্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, স্বামীটা জাহান্নামী হবে, সে কি মনে পড়বে না স্বামীর কথা? হাদিসে তো স্পষ্ট আছে, আসলে জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি, তার মধ্যে মধুর বিতর্ক হবে, শেরে শেরে, কবিতায় কবিতা। এটা হাদিসে আছে। ওরা মানে তর্ক করবে কে উত্তম, জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম। শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। হ্যাঁ, তোমারে তো আল্লাহ তাআলা গুনাহ নাফরমানি আর পরিবেশের মধ্যে দেয়ই নাই, আমারে তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা, সবাই বাজারে বাজারে ঘুরতো। আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি। এই বছর রমজানে আমি প্রথম 12 দিন, রমজানের প্রথম 12 দিন ছিলাম উমরায় আল্লাহর ঘরে, শেষ 10 দিন ছিলাম মসজিদের ইতিকাফ। আমি আমার বিবিরে কতদিন বলছি যে তুমি একবারের জন্য, আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে, বাচ্চাদের জন্য হোক, তোমার জন্য হোক, মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তারাবির পরে যাও, ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে, তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো, আমি তো সময় পাইলাম না, এদিক দিয়ে গেল গা উমরা, ওই দিক দিয়ে গেল গা ইতিকাফ, তুমি যাও। সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রয়েছি, নিয়ত করছি 1 সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাব না। তো সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি, তুমি আলাপ করো, তুমি কার লাগাইছো আলাপ করতে, কি আলাপ করো। একজন লোক মনে করেন অন্ধ, জন্মান্ধ, এমন যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন নারী পর নারী দেখি না, আপনারা কি করবেন? সুবহানাল্লাহ, এবারে না আব্দুল কাদের জিলানী নাকি? এবারে কি এর আব্দুল কাদের জিলানী? হেই তোর কি বেগানা নারী কি তার এগানা নারী কি? ঠিক কিনা বলেন না কেন? এখানের মধ্যে বেড়াগিরি কি আছে এখানে? তুমি তো চোখেই দেখো না, কিন্তু যার চোখে দেখার পুরো সামর্থ্য ছিল সে দেখে নাই, চোখ নোয়াইছে, সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয়, মেহনতের বিষয়। তাইলে এটা পুরস্কার বেশি না? এজন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, নারী জান্নাতি হয়, জান্নাতের 70,000 না 70 কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার। সর্দার। যাই হোক, কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম, একই হিসাব আপনার জন্যই বলা। যখন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলে আসলো বললাম, আল্লাহরই পক্ষ থেকে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করি, কারণ যদি আখিরাত না, যদি আখিরাত না, এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ 2টা আয়াতের তরজমা শুনাই। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে। এই কাবার চমৎকার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে, আমি যে 2টা আয়াত পড়ছি সেই 2 আয়াতের প্রথম এবং দ্বিতীয় আয়াতে পড়ছেন। এরপরে আল্লাহ তাআলা হজ্জের কথা গুরুত্ব উল্লেখ করছেন। আমি শুধু আপনাদের কাছে উৎসাহের জন্য এই কথাটাই বলে শেষ করব। আল্লাহ তাআলা হজ একজন মুসলমানের উপরে ফরজ করেছেন।
মনে রাখবেন এখন হজ্জের মৌসুম, আর হজ হলো একজন মুমিন বান্দার হৃদয়ে আশেক দিলের মহব্বতওয়ালা অন্তরের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরের হজ। যে বান্দা আল্লাহর ঘরে হজ করে এটা প্রমাণ করে সে আল্লাহকে, রসুলকে সত্যিকারী বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি ভালোবাসে। কোন মুমিন বান্দার ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হজ। এজন্য হজকে আশেকানা ইবাদত বলে, মহব্বতওয়ালা ইবাদত। হজ শুধুই ভালোবাসা, হজ পুরাটাই ইশক, হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে, রব্বে করিমের মহব্বতে আল্লাহর তালাশে ঘুরাঘুরি। এই হাজি সাহেব কি করে? হজ করে মানে কি করে? একবার কাবা ঘরের চারদিকে ঘুরে, কি ঘুরে? কা বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করি। ওই কি আমরা একটু আগে দেখলাম কাবা ঘরে, আপনি তখন আবার এনে কি তা ভাই সাফা মারোয়া সাই করতেছি কেন? এনে আবার হাঁটেন কা? বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করছি। এবার দেখলাম বেটারে মক্কায়, এখন আবার দেখি 8 তারিখ সে বসে রয়েছে মিনায়, কি আপনি এনে কি তা? বন্ধুকে তালাশ করছি, মাহবুবকে খুঁজি। আবার দেখি আরাফা, সেখানে সে মাহবুবকে তালাশ করে। আবার মুজদালিফা, সারা রাত সে বন্ধুকে তালাশ করে। আবার মিনা, আবার কাবা, আবার সাফা, আবার মারওয়া, আবার কোরবানির জায়গা। এ শুধু ছুটছে তো ছুটছে, ছুটতেছে, ঘুরতেছে, তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে, মাহবুবকে, বন্ধুকে। আর আল্লাহ তাআলাও যেন ঘুরাইতেছে, মুচকি হাসতেছে। আল্লাহ বলে ঘুরতে থাকো, আমি মুছতে থাকি। বলে কি মুছবেন? তোমার ঘুরা শেষ, আমি আল্লাহর মাগফিরাত করা শেষ। এখন কি হলো? এখন রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো, তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা, পরিষ্কার কইরা, গুনাহ থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার মেশিন। এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি ঘুরে, শুধু ঘুরে। একটা ছোট ছোট আওয়াজ হয়, কাট 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 ঘুরতেছে। আমি এটা বুঝছি, এইটা ঘুরে মানে ঘুরতে ঘুরতে এটাও ঘুরে। 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে। এটা ঘুরতে ঘুরতে সাফ হয়, যখন বের হয় একদম পরিষ্কার হইয়া বাইরে। তো রব্বুল আলামিন বলে, বান্দা আসো আমার কাছে, তোমাকে কিছুক্ষণ ঘুরাবো। একবার কাবার কাছে, একবার সাফা মারওয়ায়, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায়, আরেকবার মিনায়। এভাবে ঘুরাবো। ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়ে সাফ করে মাসুম, নিষ্পাপ, পবিত্র, গুনাহমুক্ত বানায় বাইত পাঠায়। কি ফাজাইলে হজ্জের মধ্যে আছে, সাহাবীদের জামানায় কোনো ব্যক্তি যদি হজ শেষ করতেন, হযরত ওমরের মতো সাহাবী বলতেন, তুমি আবার জিন্দেগি নতুন করে শুরু করো, তোমার পেছনটা মাফ। আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি। মদিনার এক আলেম, আরবীয় আলেম, এই মুসাফা করার পরে বলছে, মানে জিজ্ঞাসা করছে, মক্কা থেকে আসছেন? জি হযরত। আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। উনি আমার বলছে যে ধন্যবাদ আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করলো। অর্থ কি বুঝাইলো? মানে হজ করলেন যেন আপনি সদ্য দাঁত সন্তানের মতো বের হলেন। ওই যে আমার এরশাদ ভাই আছে, এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে। কয়দিন হয়েছে এরশাদ ভাই? দাঁড়ান না, এই যে উমরা করে আসছে, এই 2-3 দিন আগে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে একবার আসে, আবার যাওয়ার ফিকির, আবার আসে, আবার যাওয়ার, আবার যাবে কখন আমার, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের দৌড়ানো, ভালোবাসার দৌড়ানো। এজন্য বাপ
মনে রাখবেন, যার কলিজায় আল্লাহর ঘর দেখা স্বপ্ন জাগে না, চোখে পানি আসে না, মহব্বত জাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার। হায় মুসলমান, কি ভালোবাসেন আল্লাহ, কি ভালোবাসেন রসুলকে। ধোঁকা। এখানে বাহানা তালাশ করেন কেন? ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম, মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি বিল্ডিং এর কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি আর কদ্দুর জমি কিনা সারতে পারতাম তাইলে হজে যাইতাম, আর একটু যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম। আহা, এ তো ভালোবাসার কথা। ভালোবাসা তো শব্দ মানে না, ভালোবাসা তো বাঁধন মানে না, কোন মহব্বতই নিয়ম মানে না। মহব্বত কি মানে না? কথা বলে না কেন? নিয়ম মানে না, নিয়ম মানে সব উথাল পাতাল করে দেয়। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মক্কা মদিনার জিয়ারত, এক মুমিনের জন্য মক্কা কাবা ঘর সরাসরি কিতাবে আছে। কাবা ঘর যেখানে মাটির উপরে, জমিনের উপরে, গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা, সেটা মাটির নিচে, মাটির নিচের মধ্যে সাতবক জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, তার দেহ মুবারক মাটির নিচে যেখানে, যেই মাটির সাথে লেগে আছে সেইটা। তাহলে মাটির উপরে শ্রেষ্ঠ জায়গা কাবা, মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, বিশ্রামের জায়গা রওজা। রওজা তো একদিকে কাবা, আরেকদিকে রওজা। আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জমিন ও আসমানে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। একদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে রসুলের ভালোবাসা। এক মুমিনের জন্য এর চাইতে বড় ভালোবাসা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হইতে পারে? কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराचीর হযরত বলতেন, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন, রব্বুল আলামিন, এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো, তাওয়াফ করব। আমি জানি না মাওলা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরা মাফ করে দিয়েছে, পুরা মাফ করে দিয়েছে। এই জন্য চলেন, আজকে এটাও বললাম, হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না। হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া, মেয়ে বিয়ে দেওয়া, খুদ বিদেশ পাঠানো, বাড়িতে বিল্ডিং করা, আরেকটু বুড়া হওয়া, হ্যাঁ, খোদার কসম, আল্লাহর কসম, এটা হজ ফরজ হওয়ার সাথে কোনোই সম্পৃক্ততা নাই। এগুলো যারা বলে, যারা শিখায়, এরা ইবলিসে শিখাইছে, শয়তানে শিখাইছে। শয়তান আপনার বলছে, আপনার লগে বুড়া শয়তান লাগছে। আপনি যেমন বয়স্ক, আপনার শয়তানটাও লাগছে আপনার লগে বুড়াটা। এটা কোনো কারণ হতে পারে? বরং কোন মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকুর সময়ে যে খরচ লাগবে, তার যে বসত ভিটা এবং মৌলিক প্রয়োজন, বাজার, সংসার, ওষুধপত্র, ঘর ভাড়া, তেল সাবান, লাইট, ফ্যান, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মনে করি এডি, এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক, বউ বাচ্চার, এগুলোর অতিরিক্ত আলগা যেই জমি আছে, শহরে জায়গা আছে, গ্রামে আরো জায়গা আছে, খেতে জায়গা আছে, বাজারে ভিট আছে,
দোকান আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ব্যাংকে টাকা আছে, যেটা দিয়েই হোক, যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা, ধরেন এখনকার হিসাবে 7 লাখ টাকা, তো এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ, নগদ টাকা হোক সম্পদ হোক, আছে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। নগদ টাকা জরুরি না, ফুতের বিদেশের টেয়া জরুরি না। এটা মহব্বতের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হায় মুসলমান, এমনি আল্লাহকে ভালোবাসে, এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লইয়া কার্যও করে, এতে সুন্নি হেতে ওয়াহাবি, এদের মধ্যে নবীর প্রেম আছে, এদের মধ্যে নবীর প্রেম নাই। কেমনে বুঝছেন? জিগাইলে বুঝবেন। কেমনে বুঝছেন? হ্যাঁ, কি আশ্চর্য কথা! ভালোবাসা বুঝি জিলাপি বিরিয়ানি খিচুড়ি এর দ্বারাই ভালোবাসা হয় না, খানা দানা দিয়া হিসাব। এত ভালোবাসেন নবীকে, নবীর এশকের ডোলেন, লড়েন লড়েন, পাইলে নিরালায় গো নবী বলেন। সব ঠিক আছে, সব গজল, সব শের, সব কবিতা, সব নবীর ভালোবাসা। তো এই সব কিছুর মাকসাদ তো হলো নবীর সামনে যাওয়ার আগ্রহ হওয়া। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, বলে যায় যে অক্ষম, যে দুর্বল, যার সামর্থ্য নাই, তো আমি কি তাকে বলতেছি? কথা বলেন না কেন? তাকে কি বলছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাপ আমার, এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন, আল্লাহর ঘর কাবা, কালো গিলাফ। আমি তো এটা আমার সবসময় কথা আমি বলি, কাবার কালো গিলাফ যে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজ যে দেখে নাই, আমার মন বলে তুমি ভাইয়া আমনে বাপ জীবনে কিছুই দেখেন। দূর মিয়া, আপনি কিছু দেখেন? আপনি উদয় বন রুটি সাদিয়া ভিজাইয়া খাইছেন আর জিরা খাইছেন। আপনি জীবনে দেখার কোনো মজাই পান না, চোখের কোনো স্বাদই পান না, দেখার কোনো তৃপ্তি। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখল, যে চোখ রাসূলের রওজার সামনে দাঁড়াইতে পারলো না সে দাঁড়াইলো কোথায়? সে দেখল। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন। রাতের আধারে আল্লাহকে চোখের পানি ফেলে বলেন, মাওলা আজ কতদিন আপনাকে সেজদা দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বারবার বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। এভাবে আর বলে যাব কতদিন? আমি কি কাবার সামনে দাঁড়াবো না মাওলা? আপনি কি আমাদের নিবেন না? আচ্ছা, এইটা যখন বলে কোনো বান্দা বলবে এমনি, ওই মালিক কেমনে শুনবে? তিনি তো আরহামুর রাহিমিন। উনি বলবেন কয় কি রে, তুই কথাটা কেমনে ফেঁস দিব, আমার বান্দা আমার কেমনের বেড়ায় দেব। আমরা তো পড়ছি আগের দিনের নেককার বান্দারা, সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, আল্লাহ আপনার ঘরের হাজি সাহেবের গুড়ের পুটলার লগে কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আপনার ঘরে গেছে কাবা, পিঁপড়া গুড়ের লগে, আমি মাওলা যাব না, আমার আপনি নিবেন না? আচ্ছা, এটা বললে মালিক সইবে কেমনে? আল্লাহ বলবে, আর কল কি তোরেই তো নিবেন, তোরেই তো। কোনো বাচ্চা যখন কাঁদে, মা বাপ যখন বাইরে বের হইতে চায়, সে কেমনে ফেলে ডাকে? তখন ফেলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতেন। চলেন শেষ কথা, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আল্লাহ বলে নিশ্চয়ই কাবা, তার প্রথম বৈশিষ্ট্য হলো এটাই আমার জমিনে আমি আল্লাহ তাআলার প্রথম ঘর। সুবহানাল্লাহ, জমিনের প্রথম। আচ্ছা, আপনারা যদি এটা বলতেন এখানে যে ওইখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বা মাটির ঘর যেটা, এটা আপনি দেখবেন, আর কি তো এই জিনিসটা দেখলাম না জীবনে, তো কিটা দেখলাম।
হচ্ছেন না কথা? তো ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ বলে কাবা প্রথম ঘর, এটা তার বৈশিষ্ট্য। 2 উদিআ লিন-নাস, কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তো মানুষ যাবে না তো কে যাবে? বানানোই হয়েছে তোমার জন্য, তুমি আসবে না তো কে আসবে? বান্দা, তোমাদের জন্যই তো বানাইছি এটা। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাহ, 3 নাম্বার বৈশিষ্ট্য, কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও এর চাইতে দামি বিল্ডিং, এর চাইতে দামি কালো গিলাফ অন্য কোনো ভবনে দিলে হবে না। মক্কার যেই কাবা সেখানেই তোমাকে যেতে হবে, সুবহান, ওইটাই কাবা। হ্যাঁ, এই জন্যই আব্রাহা কাবার নকল করে ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং, তো কুরাইশের এক লোক গিয়ে রাত গভীরে এখানে পেশাব পায়খানা করে দিয়েছে, যা তোর কাবা ফিসে দিয়েছে তোর কথা। ওই কারণেই সে হাতি নিয়ে আসছে এই কাবা বানাইতে, বুঝছেন? লাল্লাযী বিবাক্কা। 4 নম্বরে আল্লাহ বলেন মুবারাকান, কাবার 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। হাঁটলে হাঁটলে বরকত, ঘুরলে ঘুরলে বরকত, সেকেন্ড সেকেন্ড বরকত। আমি আল্লাহ 24 ঘন্টায় কাবায় 120টা করে সেকেন্ড সেকেন্ড রহমত নাজিল করতে থাকি। আর চারপাশে যারা তাওয়াফ করে, নামাজ পড়ে, কিংবা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে, এই 120টা রহমত আমি তাদের মধ্যে বন্টন করতে থাকি। এটা বল, শুধুই বল, শুধুই বল। ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন কাবার 5 নম্বর বৈশিষ্ট্য, এটা সারা পৃথিবীবাসীর হেদায়েত, হেদায়েতের কেন্দ্র। কাবা আসবে, কাবা ঘুরবে, কাবার ইবাদত করবে, হজ আদায় করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে, নিশ্চিত তার জিন্দেগি বদলায়েই যাবে, হেদায়েত হবে। যে বদলায় না তার ইখলাসের সমস্যা, তার কিসের সমস্যা? আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য করে না, এই জন্য হয় না, এই জন্য। আরে হাজী সাহেব মুনাজাত করে, মুনাজাত কাবাগরের সামনে মুনাজাত করে, বড় মোবাইলটারে 2 হাতের মধ্যে রাখা, এটা লাইভ চলতে আছে, 5 ঘন্টার বেরিয়ে, তারপরে সাইডে আছে বেরিয়ে সাইড, বুঝেন নাই? বাইতে লাইভ দেখে, এটা ইখলাস আল্লাহর জন্য। তা আল্লাহর ফেরেশতা কয় শান্ত, আমি এটি বুঝি না, এটা আমি বুঝি না। তাওয়াফ করে এটা ধরে রাখছে মোবাইলটা, মানে হ্যাঁ বিশ্ববাসী দেখেন আমি তাওয়াফ করতেছি, এটা আশ্চর্য ঘটনা, পৃথিবীতে আমি একমাত্র তাওয়াফ করতে আছি, আমি সবাই দেখি। সবাই দেখার কি আছে? কথা বল, এই জন্য আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে কয়টা বলবো? বান্দা আসো না, আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে, সব দিকে আমার কুদরত। এত বিচিত্র মানুষগুলো দেখলেই আমি মাওলার কথা মনে পড়বে। হায় মাওলা, পৃথিবীর এমন কোন জায়গা নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর আর কোন জায়গায় নাই যেখানে একই সময়ে 100 দেশের 150 দেশের মানুষ, বিচিত্র রঙের, বিচিত্র সাইজের, বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে। এটাই তো কুদরতের নিদর্শন। কালো হাবশি, সেও চোখের পানি ফেলে কাঁদছে, সুন্দর ধবধবে চেহারার মানুষ, সেও মনিবের কাছে কাঁদছে, এটাও তো কুদরতের নিদর্শন। বাইটা মিয়াও বেটাও কাঁদে, লম্বা বেটাও কাঁদে, সুন্দর মিয়াও কাঁদে, কালো মিয়াও কাঁদে। তার মানে আল্লাহ বুঝাইছে এখানে আসলে বুঝবা সব আল্লাহর মুখাপেক্ষী।
কেউই অহংকারের কিছু নাই। এখানে আসলে দেখবা সব আমরা পড়ছি এক খলিফা ছিলেন হারুনুর রশিদ। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে আসলে মানুষকে খুব দান সদকা করতেন। একদিন দূর থেকে এক লোক গরিব তার ছেলেকে নিয়ে হজ করতে আসছে, আর হারুনুর রশিদ থেকে কিছু দান সদকা নিব এই আশায় আইছে। আয়সা জিগাইছে, খলিফা হারুনুর রশিদ কোথায়? ওই গরিব লোকটা ফকির ছেলেকে নিয়ে। তো লোকেরা দেখাইছে ওই যে কাবা ঘরের সামনে কাবার দরজার কাছে দাঁড়াইয়া যে লোকটা দোয়া করতেছে, দেখো দাঁড়াইয়া আছে, উনি হারুনুর রশিদ। যাও পিছনে গিয়া দাঁড়াও, উনি মুনাজাত শেষ করলে দান সদকা শুরু করবে, তখন নিও তোমার যা লাগে। লোকটা পিছন দিয়া গিয়া দাঁড়াইছে, পুতেরে হাতে লইয়া দাঁড়াইয়া মন দিয়ে শুনতেছে উনি যে মুনাজাত করেন। মুনাজাতের মধ্যে হারুনুর রশিদ শুধু কাঁদতেছে আর নিজের বহু কিছু চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ, ছেলেটার শরীর অসুস্থ, শেফা দেন, মেয়েটার এই, আমার এই, কত কিছু মানুষের দোয়া করেন আল্লাহর কাছে। অঝরে কাঁদতেছে আর দোয়া করতেছে। অনেকক্ষণ শুই না এই লোকটা তখন তার ফুতেরে বইতেছে, ভিতরে কার কাছের থেকে রে নিতে আইলাম, তে বেড়ারি দি সমস্যার শেষ নাই। মানুষ বললো হে দেয়, আর হে আমারে কি দিব রে ফুল, তার দিয়ে নিজেরে পেরেশানির কি নাই, শেষ নাই, চল ফুল। এই তখন সে বলছে, ওই ফকির বলছে, চল বাবা, এই হারুনুর রশিদের কাছে চেয়ে লাভ নাই, তারই তো প্রয়োজনের শেষ নাই, চল বাপ পুতে মিলে ওই যার কাছে চাইতেছে আমরাও তার কাছে চাইছি। ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। রব্বুল আলামিন বলে, মোটা দাগের একটা নিদর্শন আমি বলে দিলাম, গেলেই দেখবা ওইখানে মাকাম ইব্রাহিম। ইব্রাহিমের ৬,০০০ বছর পূর্বে, ৬,০০০ বছর পূর্বে যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার বন্ধু ইব্রাহিম আমার ঘর কাবা বানিয়েছিল, সেই পাথর পরম মমতায়, পাথর যেন আল্লাহকে বলছে, আল্লাহ চিরজীবন আমি শক্ত পাথর ছিলাম, আজকে তোমার বন্ধু ইব্রাহিম আমার কদমের মধ্যে তার কদম রাখছে আমার উপরে, আল্লাহ আমি দয়া করে একটু সুযোগ দাও, আমি একটু নরম হয়ে তোমার বন্ধুর কদমের চিহ্নটা নিয়ে নেই। মাকাম ইব্রাহিম মনে হয়েছিল এমন কথা? পাথরই যেন বলছে, আল্লাহ আপনি কত সুযোগ দেন, আমি একটু নরম হই, নরম হইলেই তোমার বন্ধু ইব্রাহিমের পাও দাইবা যাবে পাথরের ভিতরে নরম মাটির মতো, আর এইটাই আমি গ্রহণ করে নেব, আর কোনোদিন আমি পাথর মিলবো না, আর কোনোদিন আমি ওই পায়ের চিহ্ন বন্ধ করব না, যেমনে আছে এমনি। আজ ৬,০০০ বছর পরেও সুবহানাল্লাহ ওই পাথর যে পরম মমতায় বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন গ্রহণ করছে, সেটা এমনই আছে। এরশাদ ভাইয়ের দিকে যে তাল উঠছে, ভালো লাগছে, বাস্তব। বুঝি এরশাদ ভাই নতুন মেহমান আসছে যে আল্লাহর কাছে, কারণ তো এই মাত্র আছে, আমি আসার পরেও দেখছি না, আসছে তো ৩-৪ দিন, আমার সাথে আর দেখা হয়নি। আচ্ছা, এখন গাড়ি পাঠাই আসছে, আমার গাড়ি। ওমান দাখালাহু কানা আমিনা। শেষ কথা হলো রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও পৃথিবীবাসী, আমার ঘর কাবা এমন ঘর, এই ঘরে যে আসবে মানুষ কিংবা জীব জন্তু, পিঁপড়া কিংবা ইঁদুর কিংবা বিড়াল, ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণী, বড় থেকে বড় কোনো মানুষ, সব এক কথায় নিরাপদ হয়ে যাবে। কানা আমিনা, যে আসবে সেই নিরাপদ। কোথায়? কাবা, সব নিরাপদ। এক বিড়ালের কাবা ঘরের সেখানের দিকে আমি একদিন আপনার একটু বন আর মুরগি, বাজিওয়ালা মুরগি, এই একটু দিছিলাম খাইতে, বিড়াল একটা, সাথে সাথে পুলিশ আসছে আমার আইয়া বলতেছে, আজি আদাম আমি নো, এটা নিষেধ এখানে। তো সে বিড়ালটা তার ঠোঁট লাগবে ফ্লোরটার মধ্যে এখন খাইতে গেলে, তো এটা তো পরবর্তীতে কেউ সেজদা দিবে, তো তার সেজদার সমস্যা হবে,
তো তাড়াতাড়ি ক্লিনার আনছে, ওই ওই সাফাই করে যে পুলিশ এর ডাক দিছে, এরে আইনা এনে দাঁড় করাইছে। তো বিড়ালটারে এ পুলিশ আমি নিজে চাই রয়েছে, কোনো গুতা দিছে না, খোঁচাও দিছে না, শুধু বলছে আল্লাহ সোরা বিড়ালিটারে। ওমা বিড়াল মাশাআল্লাহ, বিড়াল আগে থেকেই মানুষের করছে, সে আরবি জানে। সে আসতে হাইটা একের সাথে সাথে চলে গেছে। ওমান দাখালাহু কানা আমিনা। বিড়াল বলে আমি মনিবের ঘরের কাছে, পুলিশ তোর বাপের ক্ষমতা নাই আমার নিরাপত্তায় আঘাত করবি। আমি আসমানওয়ালার পক্ষ থেকে নিরাপদ হয়ে আছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবার আল্লাহ বলেন এতগুলো বৈশিষ্ট্য, যেই কাবার বললাম এটা প্রথম ঘর, এটা মানুষের জন্য, এটা মক্কাতেই, এটা বরকতের খাজানা, এটা হেদায়েতের কেন্দ্র, এটা স্পষ্ট নিদর্শনওয়ালা, এখানে মাকামে ইব্রাহিম, এখানে যে আসে সেই নিরাপদ। এত কিছু কেন বললাম বান্দা? কারণ এই ঘরকে কেন্দ্র করে আমি আল্লাহ সামর্থ্যবানদের জন্য আমার ঘরের জিয়ারত, আমার সন্তুষ্টির জন্য হজটাকে এখানেই আমি ফরজ করে দিলাম। এত উত্তম জায়গায় হজ করতে কয়টা টাকা খরচ করে আসবা? কেন আসবা না বান্দা? এতগুলো নেয়ামত কি পাবা না? কথা বলেন না কেন? এইবার শেষ কথাগুলো আল্লাহ বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। এতভাবে বুঝায়া বলার পরেও, এত বৈশিষ্ট্য এত মর্যাদা বলার পরেও, হজ ফরজ করেছি এটা বলার পরেও যে অবজ্ঞা করলা, ওমান কাফারা, অবজ্ঞা করলা, আরে রাহো হজ বাদ খাইতা বাদ খাই না, হজ তুইলা না আসেনি এমন বেয়াদব। কথা বলেন না হুজুর আমনে আর কিটা দরবার অনমাইয়াগা বিয়া দিছি না, অনে হজে যাইতাম, অনমাইয়াগা বিয়া দিছেন এমন বলেন না মানুষ আছে না? যে এটা অবজ্ঞা করা হলো না? কথা বলেন না কেন? এটা অবজ্ঞা করলো কিনা? আল্লাহ বলেন শুনে নাও, যে অবজ্ঞা করলা কিংবা অস্বীকার করলা, ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তোমার মতো অপদার্থের আমি ধার ধারি না। তোমার মতো বেড়ই 2-10,000 না আইলে আমার কিচ্ছু আসবে না, দেড় বেড়া দেন ফালতু বেটা। আল্লাহ যেন বলছেন যা তুই কেন বেটা, গোটা পৃথিবীর একটা মানুষও যদি আমার ঘরে না আসে, আমি অমুখাপেক্ষী, আমার ঘরের মর্যাদা এক জাররাও কমবে না, আমি রবের মর্যাদাও কমবে না। যেমন আছি তেমন, আমার ঘরও তেমন মর্যাদা। তুই আসলে বান্দা তুই হবি দামি, ঠিক কিনা বলেন? না আসলে তুমি বেদামি, আসলে তুমি দামি। আমার কি, আমার কি, আমি কি ঠিকানা কি তোমার কাছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করলে আল্লাহর ঘরের নিয়ত, আল্লাহর ঘরের নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যারা আগে গেছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান। আমার জন্য দোয়া করবেন। আগামী 5 তারিখ জুন মাসের আমার ফ্লাইট, হজ্জের ফ্লাইট, আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার আশা ফেরার আমলের তৌফিক দান করে। আমার শায়েখ আল্লাহ আমার মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরেরও ফ্লাইট হলো 19 তারিখ এই মাসে। আল্লাহ তাআলা হযরতকেও যাওয়ার তৌফিক দান করেন। সারা পৃথিবীর হাজী সাহেবানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনারাও ছোট বড় সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সব নাফরমানি মাফ করে দেন। আগত জিন্দেগি আপনি সুন্দর করে দেন। সামনের জীবন আপনি ঈমান আমল দিয়ে ভরপুর করে দেন।
সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জীবনখানা সুন্দর করে দেন, ঈমান আমল সুন্দর করে দেন, আখলাক চরিত্র সুন্দর করে দেন, রাত দিন বরাবর করে দেন, গোপন প্রকাশ্য বরাবর করে দেন, হাসি কান্না বরাবর করে দেন। সব অবস্থায় আপনাকে যেন না ভুলি, আপনাকে যেন না ছাড়ি মাওলা। আপনি ছাড়া বান্দার আছে কে মাওলা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, জিন্দেগি সুন্দর করে দেন, যুবকদেরকে বদলে দেন, বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ, খাস করে হজ্জের এই পবিত্র মাসে আপনার কাছে আমি গুনাহগার গোলাম হৃদয়ের সবটুকু দিয়ে ফরিয়াদ করলাম, আপনার ঘর জিয়ারতের তৌফিক দেন, কাবার কালো গিলাফ দেখবার তৌফিক দেন। আল্লাহ, এই চোখকে আপনি কবুল করেন, প্রতিটা বাবা ভাইকে আপনি তৌফিক দান করেন, একজনকেও বঞ্চিত করবেন না, একজনকেও না, মাকেও না, বাবাকেও না, ছেলেকেও না, মেয়েকেও না। আল্লাহ, ওই কালো গিলাফ না দেখিয়ে কবরে নিয়েন না, বন্ধুর রওজায় না নিয়ে কবরে নিয়েন না মাওলা। বন্ধুর সামনে দাঁড়িয়ে সালাম না দিয়ে কবরে নিয়েন না। আল্লাহ, আপনি তৌফিক দেন, মাদ্রাসা খানা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, ছাত্র উস্তাদ আরো মিলায়া দেন, ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ, সাদুল্লাহ ভাইকে কবুল করে নেন, তার বাকি উস্তাদদেরকেও কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কমিটির সদস্যদেরকে কবুল করে নেন, এলাকার মহল্লার সমস্ত মানুষকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, গোটা দেশ খায়ের বরকত দ্বারা ভরে দেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ, আখিরি ফরিয়াদ আবারও করছি মাওলা, নারী পুরুষ মা বোন ছেলে মেয়ে প্রত্যেককেই আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ, আপনি তৌফিক দান করেন, আপনি তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।